আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন একটি 5Gর চার্জিংয়ের কাজ করলাম। এই বিষয়টা নিয়ে ভাবলাম একটু শেয়ার করি, কারণ এই ফোনটার আপনার বর্ণীয়তে সলিউশন নাই, ঠিক আছে, শুধু স্কিমেটিক আছে। এই প্রথমত এই ফোনটা ছিল থার্মোস্টার সমস্যা, ঠিক আছে। এটা চার্জিং আপনার ওই যে চার্জিং টেম্পারেচার হাই আসতো, এই সে গিয়ে আপনার থার্মোস্টার, ঠিক আছে। এটা চেঞ্জ করি, এই যে দেখেন এখানে, ঠিক আছে। থার্মোস্টার চেঞ্জ করার পরে আপনার টেম্পারেচারের সলিউশন হয়ে যায়, কিন্তু এরপরে হয় কি আপনার ফোনটাতে আসে হয়েছে কি আপনার স্লো চার্জিং। আর এমপিআর মিটারে 0.6 নিত, ঠিক আছে। এখানে শুধু 0.6 নিত, এই আর কি। তো এই 0.6টা নিতেও আমি মনে করেন যে এটা সলিউশন না থাকার কারণে আপনাদেরকে দেখাই। এই যে আপনার এখানে যদি আপনি দেখেন স্কিমেটিকে বর্ণীয়তে, ঠিক আছে, বর্ণীয়টা একটু যদি আপনাদের দেখাই, এই যে দেখেন A13, ঠিক আছে। এটাতে শুধু আছে সার্ভিস ম্যানুয়াল A136, ঠিক আছে, মানে এর 5G কিছু নাই। তো যার ফলে না থাকার কারণে এখন আপনার না আছে আপনার হার্ডওয়্যার সলিউশন, না আছে আপনার মনে করেন যে বিটম্যাপ। যার কারণে আমি করি কি এটাকে আপনার A12 ফোনের, ঠিক আছে, এই যে আপনার টাইপ সির যে পোর্টটা, টাইপ সি পোর্টের আমি পিন আউট মিলাই। এটাও 18 পিন, আমার এটাও 18 পিন। তো এখান থেকে আমি পিন আউট নিয়ে আমি সবগুলার আমি সিসি পোর্টের এই জিআর ভ্যালুগুলো আমি মাপ দেই, CC1 CC2, ঠিক আছে। সব আমার ঠিক ছিল। তো সব কিছু ঠিক থাকার পরে এখানে সমস্যাটা ছিল কি শুধু এই যে আপনার যে আপনার ডিএমডিপি এই লাইনের থেকে একটা লাইন মিস ছিল। তার কারণ হলো কি জানেন, একটু দেখাই। একটা লাইন মিস ছিল হয়েছে কি এই ফোনটা কেউ আপনার মনে করেন যে FRB আনলক করছিল করে ওই যে এর মাধ্যমে, আইএসপির মাধ্যমে। তো আইএসপিতে FRB আনলক করার সময় এই যে দেখেন এখানে কাটা হয়েছে, ঠিক আছে, এখানে এবং এখানে আইএসপি দিয়ে আনলক করে। তো যার ফলে এই ফোনটা হয়তো যে কোনো মতে আপনার ডিএমডিপি শর্ট হয়ে যায়, ঠিক আছে। ক্লোজ ভিউ যদি দেখাই, এই যে দেখেন আপনার এখানে পিন আউটের চেষ্টা করছে, এই যে টিন এখানে কাটছিল, এই যে ঝালাইয়ের এই, ঠিক আছে, এখানেও আছে। এটা আর একটু কাছ থেকে দেখালে হয়তো বা বুঝে যেতে পারে, ঠিক আছে, এই আর কি। ওই যে দেখেন পিন আউটে কাটা আছে। তো পরবর্তীতে এটা চার্জিংয়ের সমস্যা হয়, হয়তো বা লকটা খুলে কোনো মতে কাস্টমারকে বুঝিয়ে দেয়, কিন্তু এরপর থেকে আপনার আসা হয়েছে টেম্পারেচার হাই হয়েছে, আপনার ত্রিভুজ চিহ্ন আসে হলুদ। তারপরে আমি কাজটা ধাপে ধাপে করি। প্রথমে আমি এখানে কাজ করছিলাম, হয় নাই। তারপরে হয়েছে কি আপনার লজিক চেঞ্জ করে দেখলাম, তাতেও হয় না। এলসিডি লাগাই দেখলাম, তাতেও হয় না। তো পরবর্তীতে যখন আমি আরেকটা এখানে থার্মোস্টার চেঞ্জ করি, আরেকটা থার্মোস্টার চেঞ্জ করার পরে এই কাজটা হয়, এবং পরবর্তীতে দেখিয়েছে কি আপনার এই স্লো চার্জিং আসে, ঠিক আছে। তো আপনাদেরকে একটু দেখাই যদি এরকম সমস্যা কারো কাছে আসে, কারণ এটা এখন পর্যন্ত ইউটিউবে 5Gর মানে এইভাবে কাজটা করা নাই। এখানে দেখেন, একটু দেখাই, যখন সরেছে যে এখানে, এই যে দেখেন এখানে বোঝাই যে এখানে কিন্তু আপনার একটা ডায়োড ছিল, ঠিক আছে, যদিও ক্যামেরায় বোঝা যায় না। এই যে একটা ডায়োড ডিএমডিপি লাইন এখানেও একটা ছিল। এরপরে এই রেজিস্ট্যান্সগুলো পার হয়ে, ঠিক আছে, ওই সাইডে চলে গেছে চার্জিং এসিতে, এবং সিপিউতে গেছে ডিএমডিপির লাইন। তো এখানে এই লাইনটা পড়া ছিল, এই লাইনটা আমি জাম্পার করছি, এবং এই লাইনটা পড়ার কারণে হয়েছে এখানে লোড পড়ার ফলে এই আপনার এই যে এলসিডির যে বেল্ট থাকে, ঠিক আছে, এইখানে আপনার লাইনটা ছিল না। এরপরে এটা আমি মিটার দিয়ে মেপে ট্রেস করার পরে এরপরে হচ্ছে কি আমি ওইখানে এবারও পিন আউটের সাথে মিলে এই কাজটা করি। তো এখান থেকে এই যে দেখেন আমি এই জায়গা থেকে জ্বালাইটা এখানে না আমি নিচে এই যে দেখেন সাব পিসিবিতে আমি দিয়ে দিছি, এই যে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।